জমকালো আয়োজন, খেলোয়াড়দের ফটো সেশন ও জার্সি উন্মোচন। 2016 সালের পর আবারও এমন দৃশ্য দেখা গেল দেশের হকিতে। ইন্দোনেশিয়া অনুষ্ঠেয় এএসএফ কাপ হকি টুর্নামেন্টের আগে উজ্জীবিত খেলোয়াড় আর কর্মকর্তারা। এই দৃশ্য বলে দিচ্ছে প্রাণ ফিরেছে দেশের হকিতে। আগামী 17 থেকে 27 এপ্রিল জাকার্তায় হবে এএসএফ কাপ হকি টুর্নামেন্ট। আসরের টানা 4 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। গ্রুপের সেরা 2 দল যাবে সেমিফাইনালে, আর 2 ফাইনালিস্ট সুযোগ পাবে চলতি বছরের আগস্টে ভারতে হতে যাওয়া এশিয়া কাপে। প্রতিবার এএসএফ কাপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে গিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। এবার অবশ্য বেশ আত্মবিশ্বাসী সবাই। হকি যেহেতু স্টিল স্কিল বেসড গেম, আমরা আমাদের ফিজিক্যাল যেটুকু উইকনেস আছে আমরা যদি আরও ভালো প্রশিক্ষণ দিতে পারি, আমরা ওই ডেফিসিয়েন্সিটাকে ওভারকাম করে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। এবং আশা করি আমরা অত সময় না নিলেও আমরাও হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ভালো ফলাফল একটা নিয়ে আসতে পারবো। 2023 সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর আর কোনো টুর্নামেন্ট খেলেনি বাংলাদেশ দল। প্রস্তুতির স্বার্থে 50 দিনের কঠোর অনুশীলন করেছে খেলোয়াড়রা, আর বিমান বাহিনী হকি দলের সঙ্গে খেলেছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ। আমাদের প্রিপারেশন ভালো, ফিটনেস লেভেল ভালো, ছেলেরা ইনজুরি নাই টিমে, কোনো সবচেয়ে বড় বিষয় যে আমাদের টিমে কোনো ইনজুরি নাই এই মুহূর্তে। তো সব দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে ছেলেরা ভালো খেলবে। এবং আমাদের টিমে 5 জন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আছে। দ্বিতীয়ত আমাদের ফরওয়ার্ড লাইন খুবই এফেক্টিভ, আমাদের মধ্যে সমন্বয় খুব ভালো, আমাদের টিম স্পিরিট খুব ভালো। তো আশা করছি যে আমরা ইনশাল্লাহ ভালো খেলব। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমরা যাতে এশিয়া কাপে একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রত্যেকটা টুর্নামেন্টের আগে যেন আমরা যদি বাইরের কোনো টিমের সাথে খেলতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো। প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন ওবায়দুল হোসেন জয়। তার মতোই উচ্ছ্বাসিত 2 আপন ভাই আবেদ ও নাইম। আমার লক্ষ্য একটাই, কারণ বাংলাদেশ বিগত 4 বার চ্যাম্পিয়ন হয়ে আসছে। ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হওয়া লাগবে। আমি আমার জায়গা থেকে 100% দিয়ে ট্রাই করব। প্লেয়ার হিসেবে সে আমার ভালো সতীর্থ, বড় ভাই হিসেবে বলবো যে এটা গর্বের বিষয়। দেশের প্রতিনিধিত্ব করা আর 2 জন একসাথে প্রতিনিধিত্ব করা, এটা আরো বেশি গর্বের। শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্য গর্বের বিষয়টা। বড় ভাইয়ের সাথে খেলা এটা তো অবশ্যই অনেক গর্বের। আমারও ছোটবেলার স্বপ্ন যে ভাইয়ের সাথে খেলো, ভাইয়ের সাথে ওটার থেকে বেশি বড় স্বপ্ন হলো জাতীয় দলে খেলা। এএসএফ কাপে 18 এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচ কাজাখস্তানের বিপক্ষে, 20 এপ্রিল প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, 22 এপ্রিল থাইল্যান্ড এবং গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 23 এপ্রিল।